Assalamualaikum, myself Firat Chakladar. Welcome to my YouTube channel, Friends Entertainment. Friends, my first vlog. জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। তো আপনাদের সাপোর্টে যেমনই হোক আপনারা দেখবেন, সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আমাদের উৎসাহটা বাড়বে। উৎসাহ বাড়লে আজকে আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে বলবো। তো গাইস, আমি এখন আছি দুবাই সাতুয়া। এখন আমরা যাব, অবশ্যই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন কোথায় যাব। সো আমরা যাচ্ছি ব্রুজ খলিফা। সো আসুন আমাদের টিম মেম্বারের সাথে, বাকি টিম মেম্বারের সাথে পরিচয় হয়ে তারপরে বাকিটুকু আমরা বাসে যাব। প্রথমে বাস থেকে মেট্রোতে উঠবো, মেট্রোর থেকে সিধা দুবাই মল থেকে যাব আমরা ব্রুজ খলিফা। তো চলুন আমাদের টিম মেম্বারের কাছে। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ জুবাইরুল। জীবনের প্রথম কোনো ক্যামেরার সামনে আমার আসা, প্লিজ এটা আমাদের একটি বন্ধু নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল, জাস্ট সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপর দেব। আর এটা আমাদের জীবনের ফার্স্ট ব্লগ, সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম সোহান। আমাদের আজকে ফার্স্ট ব্লগ ভিডিও, ঠিক আছে। আমরা তো জানি না কিভাবে ভিডিও করতে হয় বা কি আসে বিষয়। আজকে আমরা প্রথম ভিডিও করতে নেমেছি দুবাই সাতুয়াতে, ঠিক আছে। আজকে আমরা ব্লগিং করব দুবাই মলে, ঠিক আছে। আমরা আজকে আছি সাতুয়া, ঠিক আছে। আমরা এখান থেকে বাস স্টপ আছে, বাস থেকে আমরা যাব মেট্রো স্টেশন থেকে আমরা যাব দুবাই মল থেকে আমরা যাব বুর্জ খলিফা। আশা করি, দোয়া করি সবাই আমাদের সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। হ্যালো গাইস, দেখেন আমাদের আফ্রিকান ফ্রেন্ডস একটা খেলা দেখাবে। তো দেখি কি করে, দেখতে থাকেন। এটা আমাদের ব্রাদার। হোয়াটস ইওর নেম ভাই? Thabit Gota. Follow me at Instagram. হ্যাঁ, ইয়েস নেম Dubai now. দুবাই। Look at this man. Wow! Nice. Yes. Thank you. Subscribe my YouTube channel, Okay, bros. Friends Entertainment. Okay, thank you. তো ফ্রেন্ডস, এখন আমরা রওনা দিলাম, ঠিক আছে। এখন সামনে বাস স্টপ আছে, বাস স্টপ থেকে তো আমরা বাস উঠবো। বাসে ওঠার পরে বাসে যাব আমরা মেট্রো স্টেশন যাওয়ার পর মেট্রো স্টেশন থেকে উঠবো, উঠে ডাইরেক্ট দুবাই মল একটু ঘোরাঘুরি করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি দেখাইতে। সৌন্দর্য যতটুকু দেখানো সম্ভব হয় আমাদের পক্ষে ততটুকু দেখাবো, বাকি তারপরে যাব আমরা ব্রুজ খলিফা গিয়ে বাকিটা, ঠিক আছে। চলুন আমরা চলে যাই। তো আমাদের বাস চলে এসেছে, এখন আমরা বাসে উঠবো, ঠিক আছে। তো চলুন আমরা এবার বাসে চলে যাই। ম্যাক্সি যাবো, দুবাই মল যাবো আমরা, ঠিক আছে। তারপর যাবো আমরা বুর্জ খলিফা। এখন আমরা আছি বাস থেকে যাবো মেট্রো স্টেশন। এখান থেকে আমরা মেট্রোতে করে আমরা দুবাই মল যাবো। তারপর ওইখান থেকে আমরা দুবাই মল যাবো। আপনাদের সবাইকে আজকে আমরা দুবাই মল ঘুরিয়ে দেখাবো। আমরা মেট্রো স্টেশনের ভিতরে চলে আসছি। এখন এখানে উপরে যে রাস্তার উপর যেতে হলো, যাওয়ার পর আমরা মেট্রোতে উঠবো। তো আসুন। এই যে এখন বাস কাটে আমরা টাকা ভরবো, তারপর আমরা মেট্রোতে চলে যাবো। স্টেশন চলে আসছে, এখন কিছুক্ষণ ওয়েট করবো। ওয়েট করার পর মেট্রো আসবে, মেট্রোতে উঠে যাবে, ঠিক আছে। তো এনজয় দ্য ভিডিও, রেসপেক্ট। তো আমরা মেট্রোর জন্য ওয়েট করতেছি। মেট্রো আসতে আরও 2 মিনিট বাকি আছে। তো 2 মিনিটের ভিতরে মেট্রো চলে আসবে। মেট্রো দিয়ে আমরা সরাসরি চলে যাব দুবাই মল, ঠিক আছে। তো মেট্রো 2 মিনিট দেখাচ্ছে, তো চলেন আমরা দেখাই যে 2 মিনিট।
সো গাইস এটা দেখেন 2 মিনিট, ঠিক আছে, আরবিতে লেখা আসছে, তো আরবিতে আসছে, ইংলিশে আছে। তো এই যে মেট্রো স্টেশন চলে আসছি আমরা, ঠিক আছে। এখন আর মাত্র 1 মিনিট বাকি, ঠিক আছে। নেক্সট ট্রেন এক্সপো 2020, 1 মিনিটস, ওকে, ওয়েট করতে হবে 1 মিনিট, ওকে। তো চলে এসেছি। Burj Khalifa, Dubai Mall. সো গাইস আমরা চলে আসছি দুবাই মল মেট্রো থেকে মাত্র নামলাম। আপনারা দেখলেন ভিতরে অনেক ক্লাউড ছিল, সেজন্য আমরা কিছু বলতে পারি নাই। তো এখন আমরা দুবাই মলের ভিতরে যাব, কাম। চলে গেছে অলরেডি। ভাই ব্যাচেলার পয়েন্টে একটা ডায়লগ আছে, কমন ডায়লগ, ভাষা ভাই। হ্যাঁ, কি ডায়লগ? আমি খালি দিই বেডি আর বেডি, আর কিছু না। আচ্ছা, তাই না? বেডি আর বেডি। হ্যাঁ। দুবাই মল চলে আসছে, দুবাই মলের নাম দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। আমরা এখন দুবাই মল ঘুরে দেখবো। দুবাই মল আসলে একদিনে দেখে শেষ করার মতো না, বিশাল বড়। দুবাইয়ের হচ্ছে সবচেয়ে বড় মল হচ্ছে এই দুবাই মল, ঠিক আছে। দুবাই হচ্ছে আসলে এটা একটা মেন সিটি, ঠিক আছে। সবাই আমরা বাংলাদেশের লোক জানি যে দুবাই, কিন্তু অরিজিনালি এই দেশের নাম হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। কিন্তু আমরা দুবাই নামে সবাই চিনি বেশিরভাগ। তো দুবাই মল দেখা যাচ্ছে, ঠিক আছে। চলো roll shop. Oh my god, কাকে নেবে তো?
ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা দুবাই মলের ভিতরে অলরেডি ঢুকে প্রবেশ করে ফেলছি। আসলে দেখার মতো মনোমুগ্ধ করা পরিবেশ, কত সুন্দর, পরিষ্কার, কত সুন্দর, অনেক মনটাই ফ্রেশ হয়ে যাচ্ছে, পুরো মনটা একদম ভরে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রচুর লোক আসছে দেখতে। তো আমরা এখন বাকিটা আসলে একদিনে ঘুরে দেখানো শেষ করা সম্ভব না, ঠিক আছে, তারপর যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে দেখতেছি তখন দেখাও কত সুন্দর দেখা যাবে ছবিটা। একখানে বেশি কথার দরকার নেই। এরা আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা যাচ্ছি এখন অ্যাকোয়ারিয়াম দেখতে অনেক। কোথায় কোথায় যাচ্ছি? সরি, আমরা এখন যাচ্ছি আইসল্যান্ড দেখতে অনেক সুন্দর। তো আমরা সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো, দেখি দেখাতে পারি। চলো।
তো আপনারা যদি চান ঘুরতে আসলে ভিতরে ঢুকতে চান ঢুকতে পারবেন। তো 75 দিরহাম লাগে, এর ভিতরে প্রবেশ করতে 75 দিরহাম। নিচে ঢুকে খুব কাছ থেকে আপনি ফিশগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তো নিচে ঢুকতে প্রাইস হচ্ছে গিয়ে 75 দিরহাম। দেখতে পাচ্ছেন আজকে প্রচুর লোক, কারণ এদেশে হচ্ছে গিয়ে আজকে বন্ধর দিন পাইছে, সবাই ছুটি পাইছে, শনিবার রবিবার ছুটি থাকে সবার। তো দেখতে পাচ্ছেন এত মানুষের ভিতরে আসলে কথাগুলো ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে না, ঠিক আছে। তারপর দেখেন যে ভিড়ের ভিতরেই সব দেখতে হচ্ছে, সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো আমরা পুরাটা ভিউ। সো গাইস, আমরা এখন অ্যাকোয়ারিয়াম দেখা শেষ হয়ে গেছে, এখন আমরা যাব দুবাই আইসল্যান্ডে যায় দেখি আইসল্যান্ডটা কত সুন্দর। দুবাই মলের প্রত্যেকটা জিনিস সুন্দর, যা বলে প্রকাশ করার মতো না। কারণ আপনারা যদি আসতে চান তো আসবেন, এসে ঘুরে যাবেন। চলেন আমরা আইসল্যান্ডে চলে যাব। ভাই ক্যামেরা তো ছালা কারণ এর আগেও একবার আসছিলাম, কিন্তু আমরা বেশি একটা ধরি নাই। আর আজকে যে পরিমাণে ঘুরতেছি, তো কোন সাইডে যাবো কোন সাইডে আসবো সেটা আমরা আসলে বলতে পারতেছি না, দেখতে পারতেছি, কারণ ভালোভাবে চিনিও না। কারণ আস্তে আস্তে দেখার চেষ্টা করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখি আইসল্যান্ড খুঁজতে তো আইসল্যান্ড খুঁজতে পেয়ে গেলাম অ্যাকোয়ারিয়াম। এখন আইসল্যান্ডটাই খুঁজে পাচ্ছি না, দেখি তারপর খুঁজে দেখি। চলো আমরা যেতে যাচ্ছি এক জায়গায়, আমাদের নসিব আরেক জায়গায়, বুঝতেছি না আজকে আমাদের সাথে কী হচ্ছে। তো আমরা এখন আইসল্যান্ড খুঁজতে গেলাম ঝর্ণা, ঠিক আছে। দেখি আমরা এখন ঝর্ণায় গিয়ে দেখি, ঝর্ণা দেখি, এখানে তার গোসল করা সম্ভব না, ঝর্ণা দেখে চলে আসবো।
গাইস অবশেষে আমরা পেয়ে গেলাম আইস রিং। তো এখন আমরা আইস রিংকে চলে যাবো, আইস রিং দেখে তারপরে যাবো আমরা বুঝ করি, ঠিক আছে? তো ভাই কাম। তো আমরা যাচ্ছি এখন তো বুর্জ খলিফা। তো দুবাই মল আসলে পুরোটা দেখে ঘুরিয়ে দেখানো শেষ করা সম্ভব না, কারণ অনেক অনেক বড় একটা এরিয়া। তো আমরা যতটুকু পারছি দেখানোর জন্য মেন কিছু লোকেশন আপনাদেরকে দেখাইছি। তো এখন আমরা যাব তো বুর্জ খলিফা গিয়ে তো বুর্জ খলিফা দেখাবো, তারপরে দেখি এখন, কারণ দুবাই মল আসলে এত বড় তো ঘুরে দেখে শেষ করার মতো না, ঠিক আছে? তো হিমেল ভাই, তা কেমন লাগলো ভাই? হ্যাঁ শোন ভাই, কেমন লাগলো? আমার মতো একটা বেস্ট প্লেস দুবাই মল। আচ্ছা, সবাইকে রেকমেন্ড করবো এখানে আসার জন্য ভাই। আর এটা একটা সুন্দর একটা প্লেস ঘোরার জন্য। এখানে একদিনে ভাই ঘুরে কেউ বসাইতে পারবে না। না এখানে অনেক দিন লাগবে এটা ঘুরে শেষ করতে। আসলে সম্ভব না, কারণ আমরা যা আসছি কত ঘন্টা হয়ে গেছে, দেখার মতো দেখে শেষ করার মতো না, কারণ এত বড় এরিয়া। কারণ কোন রাস্তা দিয়ে ঢুকতেছি, কোন গেট দিয়ে ঢুকতেছি, কোন গেট থেকে বেরোবো বোঝার মতো কোনো স্কোপ রাস্তাই খুঁজে পাওয়া যায় না। বাইরে যে যাবো এক্সিট হবো, এক্সিট রাস্তাটাই খুঁজে পাচ্ছি না। আমরা প্রায় 10 মিনিট হয়ে যাচ্ছে যে আমরা বুর্জ খলিফার দিকে রওনা দিচ্ছি, কিন্তু কোন গেট দিয়ে বেরোলে তো বুর্জ খলিফার গেটে থাকবো তা হিমেল ভাই ধরে থাকবে। তো কোন গেটে ঢুকলে যে আমরা দুবাই মল থেকে বেরোতে পারবো সেটাই খুঁজতে আমাদের 10 মিনিট পার হয়ে গেছে। তো এখন আমরা দেখি খুঁজে বের করতে পারি কিনা। আপনারা আমাদের পাশেই থাকবেন, ঠিক আছে? তো সাপোর্ট করার চেষ্টা করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। তো সবার সাথে এখন আমরা ফার্স্ট টাইম ভিডিও করছি, ঠিক আছে? তো ফার্স্ট টাইম ভিডিও করতেছি, তো জানি না ভিডিও কেমন হবে, তো ভিডিও কেমন হয় জানি না। তো আপনারা আশা করি ভালো লাগবে, আপনারা পাশে থাকবেন আশা করি। তো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা উৎসাহ দিলে আমরা নেক্সট টাইম আরও ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে। তো দুবাই মল তো দেখতে পাচ্ছেন, দুবাই মল আসলে ঘুরে দেখে শেষ করার মতো না। প্রচুর লোক, আজকে এত লোক আমরা কল্পনা করতে পারিনি যে আজকে এত মানুষ হবে, এত ভিড় হবে আজকে। কারণ বেসিক্যালি আজকের দিনে এত ভিড় হওয়ার কথা না, কারণ আজকে শনিবার, কালকে ভিড় হবে। এই জন্য আমরা আজকে আসলাম যে কালকে বেশি ভিড় হবে, মানুষজন বেশি থাকবে। তো কেমন লাগবে? ফার্স্ট টাইম ভিডিও তো জানেনই করতে গেলে কতটা লজ্জাজনক হয়, কারণ আমাদের একটা আনইজি ফিল হচ্ছে, কারণ করতে আসলে ভালো লাগবে। তো দেখি একটা যে আমরা অলরেডি অনেক সাধনার পর কষ্টের পর রাস্তা খুঁজে পেয়েছি। তো যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বুর্জ খলিফায় চলে আসছি। অনেক সাধনার পর কষ্টের পর বুর্জ খলিফার গেট খুঁজে পেয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মাউন্টেন নিয়ে চলে আসছি। তো এখন আপনাদেরকে দেখাবো। তো হিমেল ভাই
অবশেষে তো পেলাম। কেমন লাগছে? দুবাই মল তো ঘুরে দেখানো শেষ হলোই, তো চলুন দেখি। ঘুরে ঘুরে আমরা সব কিছু দেখবো। দেখেন এখানে ছবি তুলতেছে, তো খুব সুন্দর জায়গা আসলে, দেখে খুব ভালো লাগবে। দেখে আপনারাও আসবেন দুবাই। তো বুর্জ খলিফা দেখবো আমরা এখন। বুর্জ খলিফা দেখার মতো অরিজিনালি খুব সুন্দর, মনটা ভরে যায়। কিন্তু অনেক গরম এখন, এই সিজনে টুরিস্ট কমই আসে, কারণ শীতকালে টুরিস্ট বেশি দেখা যায়। তো খুব সুন্দর জায়গা এখানে ঘোরার মতো আসলে। দেখতে পাচ্ছেন আমরা এসে পড়েছি, তো আমাদের অনেক ভালো লাগছে। তো আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো দেখেন, পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। সো
অনেক ঘুরলেন, কেমন লাগলো ভাই? ভাই এমনি ভালো লাগে কিন্তু গরম অনেক ভাই, পাহাড় তো গরম তো থাকবেই, তারপরেও পুরা ক্লান্ত হয়ে গেছে রোদে, ঠিক আছে? অনেক গরম তো, ওরা আর কিছু বলতে চাচ্ছে না। আসলে বলার মতো কিছু নাই, কারণ প্রচুর গরম। এত গরমে আসলে এখন প্রথম দিকে একটু ভালোই ফিলিংস ছিল, এখন ঘেমে দেখেন চেহারা একজনের হাল কি অবস্থা, পুরা কালো হয়ে গেছে পুরা, ঠিক আছে? তো এখন আর কি করার, তো তারপরেও যতটুকু সম্ভব আর বাকি যত কিছু দেখাবো এখন আপনাদেরকে। তো এখন যাচ্ছি, দেখতে পাচ্ছেন কত কি সুন্দর লাইটিং, আসলে লাইটিং গুলো দেখার মতো। তো তারপর যাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে যে সোহান ভাইয়ের বিয়ার লাইটিং, হ্যাঁ হ্যাঁ বিয়ার দাওয়াত দিয়ে দেন যদি ঠিক আছে? ফ্লাইট করে সবাই যদি হ্যাঁ, দুবাই আসতে সবাই- পারে ঠিকানা তাহলে দেবো না, দাওয়াত দেবো, সবাইকে দিয়ে ঠিকানা দেন। দেবো না। হ্যাঁ। না না ঠিকানা দিচ্ছি তো, দুবাই আসতে হবে। দুবাই Habibi, কোনটা? এই যে come to Dubai. বুর্জ খলিফায় On কেউ my wedding. পার্টি কি বুর্জ খলিফায় হবে? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ বুর্জ খলিফা আচ্ছা Top ঠিক floor আছে, এ। টপ Booking ফ্লোরে, করছি। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, সবাইকে ইনভাইট করে দেন। ইনশাআল্লাহ ঠিক আছে? সবাইকে দাওয়াত দিতেছি হ্যাঁ, আমার হ্যাঁ। বিয়ার, ঠিক আছে? সবাই চলে আসেন দুবাইতে, ইনশাআল্লাহ কিন্তু নিজ খরচে আমার। নিজ খরচে আসবে, টেনশন করেন না। তো হেমেল ভাই ভাই কি অবস্থা? হ্যাঁ রে ভাই, আর করেন না। তো আমরা এখন বুর্জ খলিফার সামনে, বুর্জ খলিফা অনেকটা ঘোরাঘুরি করে দেখলাম। তো দেখতে পাচ্ছেন বুর্জ খলিফা, তো দেখতে পাচ্ছেন এই যে বুর্জ খলিফা, তো অনেক সুন্দর, অনেক মানুষ, ঠিক আছে? দেখার মতো জায়গা। তো বুর্জ খলিফা রাতের বেলায় আরও বেশি সুন্দর দেখা যায়। তো এর জন্য রাতের জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, কারণ আমরা আসি সন্ধ্যার দিকে। তো দেখতে পাচ্ছেন এখানে মানুষের অভাব নাই, তো প্রচুর লোক, প্রচুর ক্রাউড, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন, তো দেখেন প্রচুর মানুষ আছে এখানে। তো আমরা হাঁটতে হাঁটতে এখন বুর্জ খলিফার সামনে যাচ্ছি। তো বুর্জ খলিফার একদম সামনে চলে যাবো এখন হাঁটতে হাঁটতে, ঠিক আছে?